পরিদর্শন করার পর বলছেন নাচতে না জানলে উঠোন বেঁকা। সিপিকে বলুন যে আইন শৃঙ্খলা কীভাবে পরিচালনা করতে হয় একবার ট্রেনিং নিয়ে আসুন, নাহলে বলুক আমরা উত্তরপ্রদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, কীভাবে ট্রেনিং নিয়ে এসে কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে হয়। সিপিকে বলুন ডেপুটেশনে যেতে উত্তরপ্রদেশে, আমরা ব্যবস্থা করে দেবো। মুখ্যমন্ত্রী বলছেন গতকালকে একটা সভা থেকে যে আমরা হাতরাস দেখেছি, আমরা সিপিএম আমলে এখানে ফুল দেখেছি, তখন তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আমি তো সব ব্যবস্থায় নিয়ে ফেলেছি, আমি রাত জেগেছি এই ঘটনার জন্য। তারপরেও বিরোধীরা এটা চক্রান্ত করছে বাংলাদেশ মডেলে আমাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এই বিষয়টা কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, হাতরসে ধর্ষণ হয়েছিল, কেউ অস্বীকার করছে না, তার তদন্ত চলছে। সিপিএম আমলে বানতলা ধানতলা হয়েছিল, আমরা কেউ অস্বীকার করছি না, হয়েছিল, অবশ্যই হয়েছিল, অনেকে ধরা পড়েছিল। কিন্তু এই ঘটনা ইউনিক। বিগত 15 বছরে কোনো রাজ্যের ক্যাপিটালে, তার রাজধানীতে, তার সরকারি মেডিকেল কলেজে, প্রেমিসেসের ভিতরে, বাউন্ডারির ভেতরে, সরকারি কর্মরত অবস্থায়, ডিউটি করা অবস্থায়, গভর্নমেন্ট ডিউটি করছিলেন তখন ম্যাডাম, একজন মহিলাকে, এবং এত উচ্চশিক্ষিত মহিলাকে, যিনি এমডি মেডিসিন, চেস্ট মেডিসিন করছিলেন, তাকে ধর্ষিতা হতে হলো। এই ধরনের একটা ঘটনা বিগত 15 বছরে ভারতবর্ষের কোথাও ঘটেছে? একবার বলতে বলুন তো মুখ্যমন্ত্রী। মনে তো নিজেরই ছেড়ে দেওয়া উচিত লজ্জায়, যে হ্যাঁ আমরা ব্যর্থ, পরে ভোটে জিতে আসুন না আবার, জনগণ যদি আপনাকে ভোট দেয়। কিন্তু এই ব্যর্থতা তো স্বীকার করতে হবে আমাদেরকে, আমরা পারিনি রক্ষা করতে আমার ঘরের মেয়েকে। সরকারি প্রেমিসেসের ভেতরে, সরকারি অন ডিউটি অবস্থা এরকম ঘটনা ভারতবর্ষে কোথাও ঘটেছে কিনা আমার সন্দেহ আছে। আমি তো 15 বছর বলছি, আমি 15 বছরে মনে করতে পারি যে একটি ওই ধরনের ঘটনা ঘটে। অভিষেক বলছেন যে যে দুষ্কৃতির রান্না ঘটছে সেটা